আসসালামু আলাইকুম বন্ধুরা, নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো আমার ঘরের বাগানে নতুন এক অতিথি এসছে। এই গাছটি এখন আমি লাগাবো। গাছটি আমার মা নিয়ে এসছে আমার মামা বাড়ি থেকে। এই গাছটি একটি বারোমেশি লেবুর গাছ। গাছে সারা বছর আপনি লেবু পাবেন। এখন গাছটি আমি লাগাতে যাচ্ছি আমার বাগানের এক কর্নারে। গাছটি আমি এখানে লাগাবো কারণ এখানে আমার একটা মালটা গাছও আছে ওই সামনে। এখন ওই লাইনে আমি এখন এই গাছটি লাগিয়ে দেব। এই মাটিটা খুবই শক্ত, কারণ গত বছর এই মাটিটা ফেলা হয়েছে। এগুলি মাটি, সে কারণে অনেকটাই এখনো শক্ত, কিন্তু একটু এবারের বর্ষা পেলেই অনেকটা নরম হয়ে যাবে। কিন্তু এই মাটিগুলির একটা গুণ আছে, এখানে প্রচুর পরিমাণে খাদ্য থাকে এই মাটির মধ্যে, এবং খুব দ্রুত গাছ এই মাটিতে বড় হয়ে যায়। মাটি খোঁড়ার কাজ আমার শেষ, এখন গাছটি বসিয়ে দেওয়া যাক। তার আগে আমাকে প্লাস্টিকটি ছিঁড়ে ফেলতে হবে। অনেকেই ভুল করে এই প্লাস্টিক সহ গাছ বসিয়ে দেয়, এটা একদমই ঠিক নয়। এক হাতে ভিডিও করার এক হাতে কাজ করা খুবই কষ্টকর, দেখতেই পাচ্ছেন একটা সমস্যা হচ্ছে। খুব সুন্দর শিকড় হয়েছে, আশা করি কোনো প্রকার সমস্যা হবে না। আবার আমাকে হাত চেঞ্জ করতে হচ্ছে, দেখতে পাচ্ছেন। যাক, শেষ পর্যন্ত বসিয়ে দিলাম গাছটি। এখন এর গোড়ায় আমি কিছুটা লাল বালি দিয়ে দেবো, যাতে করে গাছটিতে জল দিলে একটু বেশি সময় ধরে আর্দ্রতা বজায় রাখতে পারে গাছের গোড়ায়। সে কারণে এই নষ্ট লাল বালি এটাকে আমি গাছের গোড়ায় কিছুটা দিয়ে দেব। গাছ রোপণের সময় এই লাল বালি গাছের গোড়ায় দিলে সুবিধা হলো খুব দ্রুত গাছটি এটির মধ্যে তার শিকড়টি প্রতিস্থাপন করতে পারে, আর এই বালি আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। দেখতেই পাচ্ছেন আমার এখানকার মাটিটি অনেকটাই শক্ত, এখানে জল দিলে খুব দ্রুত নিচে নেমে যাবে এবং গাছটি গোড়া শুকিয়ে যাবে, সে কারণে বালিটা দেওয়া। আমি আরও একটু বালি উপর থেকে দিয়ে দিব যাতে গ্যাপগুলি পূর্ণ হয়ে যায়। এগুলি আমার নষ্ট বালি। আমার ঘরে কাজ করার সময় যে বালিগুলি একেবারে নিচে রয়ে গেছিল, এগুলি সেটাই। এর মধ্যে অনেকটাই মাটি লেগে গেছে, সেই জন্য আমি রেখে দিয়েছিলাম যে কোনো প্রকার গাছ লাগালে তার গোড়াতে আমি যাতে কিছুটা দিতে পারি। এখন আমি এর উপর থেকে কিছুটা দিয়ে দিচ্ছি, এবং যখন এর মধ্যে জল দেব বালিটি সম্পূর্ণ ভিতরে ঢুকে যাবে। তাই বন্ধুরা, গাছটি একটু বড় হয়ে গেলে নিশ্চয়ই আপনাদের দেখাবো গাছটি ঠিক কেমন হলো। আর সবাইকে বলবো পারলে গাছের সঙ্গে একটু সময় কাটাবেন।
গাছ নিয়ে একটু বাঁচবেন, একটু ভাববেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।